আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। গতকালকে শিরোনাম ছিল যে আজকে কেন মার্কেট সবুজ থাকবে। তো দিন শেষে আলহামদুলিল্লাহ আমরা মার্কেটে দেখতে পাচ্ছি 72 পয়েন্ট পজিটিভ দিয়ে 5534 এই জায়গাতে মার্কেট শেষ হয়েছে এবং গতকালকে যে শিরোনামটি ছিল সেই শিরোনামের সঙ্গে আমরা মার্কেটে আজকে মিল খুঁজে পেয়েছি। এর বাইরে আমরা দেখতে পেয়েছি গত দিনের যে 775 কোটি টাকা লেনদেন হয়েছিল সেই জায়গা থেকে 5 কোটি টাকার লেনদেন আজকে বেশি হয়ে 779 কোটি টাকা লেনদেন হয়েছে এবং আপট্রেন্ড স্টকের সংখ্যা 340টি, ডাউন ট্রেন্ড 42টি, আনচেঞ্জড অবস্থাতে ছিল 12টি। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানাবেন। পরবর্তী আলোচনায় অবশ্যই আমরা আপনাদের স্টক নিয়ে আলোচনা করব। আজকে মার্কেটের পজিটিভ মুভমেন্ট থাকার বেশ কিছু কারণ রয়েছে, তো সেই কারণগুলো আমরা আলোচনার মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করব। তো সেই জায়গাতে আপনাদের সবাইকে বলবো অবশ্যই আপনারা আমাদের এই আলোচনাটি সম্পূর্ণভাবে শুনবেন এবং আমাদের স্টক সম্পর্কে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে সেটিও আপনারা করবেন। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে ফরিদুল ইসলাম, সাবেক সিনিয়র সেক্রেটারি, তিনি বিএসইসির চেয়ারম্যান হিসেবে সিলেক্টেড হয়েছেন। আসলে এই নিউজটা কতটুকু অথেন্টিক সেটা এখন পর্যন্ত আমরা সঠিকভাবে জানি না, তবে শোনা যাচ্ছে যে তিনি আমাদের পরবর্তী চেয়ারম্যান মার্কেটের। এর বাইরে আমরা আরও দু একটি নিউজ আমাদের চোখে এসেছে যেটি আপনাদের জানানো খুব জরুরি বলে আমি মনে করি। এর মধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশ অর্থাৎ বীমা নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান যিনি ছিলেন তিনি আজকে পদত্যাগ করেছেন এবং এই নিউজটা সত্য এবং আগামী দিনে এই নিউজটার প্রেক্ষিতে আমরা বীমা যে স্টকগুলো রয়েছে, ইন্স্যুরেন্স সেক্টরের যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলোর একটা উত্থান দেখতে পাবো, বাট সবগুলো একসঙ্গে উঠবে না। আমরা বেশ কিছু স্টককে দেখব যে কালকে ইন্স্যুরেন্সের মুভমেন্টে। এর বাইরে আমরা আপনাদের সাথে যে স্টকগুলো নিয়ে কথা বলেছিলাম এই বন্ধের সময়গুলোতে, আপনারা নিজেরাও একটু যদি আমাদের আলোচনার সঙ্গে স্টকগুলো মিলিয়ে দেখেন তাহলে আমরা গতকাল পরন্ত মার্কেটেও আমরা বেশ কিছু স্টককে দেখেছিলাম। 30টা স্টক যেখানে প্রাইস অ্যাকশন করেছিল সেখানেও আমাদের স্টক হল্টেড অবস্থাতেও আমরা 2-3টা পেয়েছিলাম এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বেশ কিছু স্টক ভালো করেছে এবং এর মধ্যে আমরা আপনাদের সাথে আলোচনাও করেছিলাম এইচআর টেক্সট নিয়ে, সেটি আজকেও ভালো করেছে। এর বাইরে আমরা এইচএফএল নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম, সেটিও ভালো প্রাইস অ্যাকশন করেছে। কেয়া কসমেটিক্স লিমিটেড নিয়ে আমরা কথা বলছি, সেটিও ভালো করেছে। আমরা নুরানি নিয়ে আপনাদের সাথে গতদিন আলোচনা করেছি, গতকালকের আগের দিন আলোচনা করেছি, সেটিও আজকে ভালো করেছে এবং হল্টেড হয়েছে। জাহিন টেক্সট, সেটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, সেটি হল্টেড হয়েছে। আমরা সিএনএ টেক্সট নিয়ে কথা বলে অনেক সমালোচিত হয়েছি, সেটিও হল্টেড হয়েছে। তো এর বাইরে আমরা যদি গতকালকের আলোচনায় একটু তাল মিলাই, সেখানে এমআরএল অয়েল নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম, সেটিও হল্টেড হয়েছে। হামি নিয়ে আমরা একাধিকবার আপনাদের সাথে আলোচনা করেছি, সেটিও ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। তো এর বাইরে আজকে ম্যাক্সিমাম স্টকের কিন্তু প্রাইস আমরা খুব বেশি বাড়তে দেখিনি, অর্থাৎ 20 পয়সা 40 পয়সা এই টাইপেরই
প্রাইস অ্যাকশন হয়েছে অধিকাংশ স্টকের, এবং এই জায়গাতে আমরা দেখেছি অনেকেই ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই মার্কেট এত বাড়লো, কালকে যে প্রাইস ডাউন ট্রেন্ডে গেল, আজকে কিন্তু সেইভাবে প্রাইস অ্যাকশন হচ্ছে না। তো আসলে মানি ফ্লোটা এই মুহূর্তে কমে গিয়েছে, যার কারণে সবগুলো স্টকের প্রাইস অ্যাকশনটা সেভাবে হচ্ছে না। আশা করছি যে এটি খুব দ্রুতই এই সমস্যার সমাধান হয়ে যাবে। আগামীকাল থেকেও আমরা স্টকগুলোর কিছু কিছু মুভমেন্ট ভালো প্রাইস অ্যাকশনে দেখতে পাবো। তো আমরা একটু সেক্টরগুলো একটু দেখি। সেখানে দেখতে পাচ্ছেন টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং। এই ইন্স্যুরেন্সের যে কথাটা একটু বলছিলাম যে চেয়ারম্যানের পদত্যাগ ইন্স্যুরেন্সের, বিমান নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সঙ্গে দেখেন ইন্স্যুরেন্সটা আজকে কিন্তু উঠে গিয়েছে। তো আগামীকালকে ইন্স্যুরেন্স আরো ভালো করবে। ইঞ্জিনিয়ারিং, মিউচুয়াল ফান্ড, ব্যাংক, অ্যাকচুয়ালি সবাই চেষ্টা করেছে কম বেশি, বাট আজকে সব থেকে ছোট স্টকগুলোর মধ্যে আমরা বেশি প্রাইস অ্যাকশন দেখেছি। আমরা চার্টের একটু আলোচনা করে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে চাই। চার্টটা দেখি। আচ্ছা, চার্টের যে পরিস্থিতি সেইখানে পরে শ্যাডোটি একটু বেশি রয়ে গেছে। শ্যাডো কম থাকার দরকার ছিল, বাট শ্যাডোটা অনেক বেশি রয়েছে। বাট কালকেও আমরা যদি এই জায়গা থেকে মুভমেন্ট দেখি তাহলে অবশ্যই 5,600-র উপরে একটা ক্লোজ মার্কেটে অবশ্যই দিতে হবে। এই ধরনের ক্যান্ডেলে মুভমেন্ট থাকে, পাশাপাশি দু একটা রেড ক্যান্ডেল দিয়ে আবারও মুভমেন্ট শুরু করে দেয়। যেহেতু মার্কেটে সেল সিগন্যাল রয়েছে, সেই জায়গাতে সেল প্রেশার ছিল স্বাভাবিকভাবেই। আমি বলবো যে যাদের হাতে যে ধরনের স্টক রয়েছে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আপনার হাতে থাকা স্টকগুলো দেখবেন। আরএসআইটা দেখেন গতকালকে ডাউন ট্রেন্ড থেকে আজকে কিন্তু আবারও আপ ট্রেন্ডে চলে গিয়েছে, বাট হিস্টোগ্রামের বারে দেখতে পাচ্ছেন যে এখানে রেড অর্থাৎ যে সিগন্যাল ছিল সেই জায়গাতে আবারও ফিরে এসেছে। বাট মুভিং অ্যাভারেজে কিন্তু আজকে আমরা ইন্ডেক্সে আবারও বাই সিগন্যাল দেখছি, এবং অরেঞ্জ এবং ব্লু রেখা এমএসিডিতে তারাও কিন্তু খুব মুখোমুখি অবস্থান করছে। অর্থাৎ খুব কালকে আমরা আবারও একটা সবুজ ক্যান্ডেলের দেখলে অবশ্যই মার্কেট আবারও বাই সিগন্যালে চলে যাবে। অনেকেই জিজ্ঞেস করেছেন যে এই ঈদের সামনে আমরা কি ধরনের স্টকগুলো আসলে বাই করলে দ্রুত প্রফিট পাওয়া যাবে বা প্রফিট নেওয়া সম্ভব। আমি গত কয়েকটা দিন ধরে আমরা আপনাদের সাথে কিন্তু ছোট ছোট স্টক নিয়ে কথা বলেছি, বা আমাদের যারা আমাদের সাথে রয়েছে ননারিয়ামের মাধ্যমে সংযুক্ত, যারা আমাদের কাছ থেকে ওয়াচ লিস্ট নিয়ে থাকেন, তাদেরকেও কিন্তু আমরা বলেছিলাম যে ছোট ছোট স্টকগুলো নিয়ে আলোচনা করেছিলাম বা ছোট ছোট স্টক কথা বলেছিলাম। অনেকেই জেড ক্যাটাগরিতে বিনিয়োগ পছন্দ করেন না, তারপরেও আমরা কয়েকটি স্টক আপনাদের আলোচনার বাইরে গিয়েও করেছিলাম। তো আপনি সবসময় ফান্ডামেন্টাল স্টক খুঁজে বিনিয়োগ করলে কিন্তু আপনি প্রফিটটা বুক করতে পারবেন না। মাঝে মাঝে আপনাকে জেড দেখতে হবে, মাঝে মাঝে আপনাকে ছোট ছোট স্টক খুঁজে খুঁজে বের করতে হবে, মাঝে মাঝে আপনাদেরকে বিভিন্ন স্টক ধরে ধরে বের করতে হবে, তাহলে আপনি প্রফিটটা নিতে পারবেন। তো এই জায়গাগুলোতে যদি আপনাদেরকে আমরা বিআইএফসির কথাটা বলি, আপনি বিআইএফসি এই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন দেখেন সব থেকে অবহেলিত ছিল। তো সেই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যদি আপনি এই জানুয়ারির শেষের দিকে দেখতে থাকেন তাহলে স্টকটির প্রাইস ছিল 1 টাকা 50 পয়সা। তো এই যে 1 টাকা 50 পয়সা থেকে স্টকটি 60 টাকা 6 টাকা 60 পয়সায় অবস্থান করছে। মাঝে দেখেন একটা শুধু কারেকশন ছিল 19শে ফেব্রুয়ারি, দেন তারপর থেকে এখন পর্যন্ত সে অপ্রতিরোধ্যভাবে চলে যাচ্ছে, এবং তার নেক্সট যে হাইটি রয়েছে 7 টাকা 90 পয়সা। এর আগে আমি মনে করি না যে এই স্টকটি ডাউনে আসবে। তো এই ধরনের যদি স্টকগুলো আপনারা ছোট ছোট স্টকগুলো খুঁজে বের করতে পারেন তাহলে তো দোষ দেখি না আমি কিছু। আমরা যদি ইউনিয়ন ক্যাপিটাল, আমি এর আগেও আপনাদের সাথে ইউনিয়ন ক্যাপিটাল নিয়ে কথা বলেছিলাম। আমি জেড বলে অনেকেই জেডের স্টক পছন্দ করেন না, অনেকেই ইন্স্যুরেন্স পছন্দ করেন না, অনেকেই ব্যাংক পছন্দ করেন না। তো যার কারণে সবাইকে তো সেইভাবে আমাদেরকে হ্যান্ডেল করতে হয় যে সে কি ধরনের স্টক চায়। তো দেখেন ইউনিয়ন ক্যাপিটালটা উঠে যাচ্ছে, সেও মানে খুব
অল্প সংখ্যক কারেকশন দিয়ে জানুয়ারি যদি শুরুতেই দেখেন তার প্রায় ছিল 2 টাকা 60 পয়সা, সেখান থেকে এসে 6 টাকা 60 পয়সা প্রাইস অ্যাকশন করেছে। গতদিনে আমরা নুরানি নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম, বারবারই নুরানি নিয়ে কথা বলছিলাম, আলোচনায় দিয়েছিলাম। তো দেখেন নুরানি 2 দিনে 40 পয়সা গ্যাপ করে ফেলেছে। তো আর 2 দিন করলেই তো 1 টাকা চলে আসবে নুরানিতে। তো এটা হচ্ছে মূলত বিজনেস, যে আপনার ধৈর্যটা কতখানি এবং আপনি কতটুকু ধৈর্য নিয়ে বিজনেস করতে পারেন। আজকে আপনার হাতে থাকা স্টক প্রাইস অ্যাকশন করছে না, বাট পরবর্তী দিন দেখবেন আপনার স্টকগুলো অবশ্যই প্রাইস অ্যাকশন করবে। তো যার কারণে আমরা এই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এবং মিউচুয়াল ফান্ডের বাইরে গিয়ে ছোট স্টক নিয়ে এখন চিন্তা করছি যে কোন স্টকগুলো প্রাইস অ্যাকশন করতে পারে বা কোন সেক্টরের ছোট ছোট স্টকগুলো প্রাইস অ্যাকশন আসবে। তো আমি সেখানে আপনাদেরকে বলবো যে আপনারা টেক্সটাইলের দিকটাকে একটু নজর রাখতে পারেন। টেক্সটাইল ছোট ছোট স্টক যেগুলো অনেক ডাউনে রয়েছে, সেই স্টকগুলো আগামী দিনগুলোতে সময়ের সাথে সাথে ভালো করবে। একই সঙ্গে লো পেইড স্টক যেগুলো রয়েছে সেই স্টকগুলোর প্রতি আপনারা নজর রাখবেন। লো পেইড স্টকগুলো ইনশাল্লাহ ভালো করবে, এটা এখন সময় আসছে। এবং আমি এর আগে পুরান আলোচনায় অনেকবার আপনাদেরকে বলেছিলাম যে 10 টাকার নিচে স্টক খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে। আপনি যদি এই দীর্ঘ 2-4 বছর অপেক্ষা করতে পারেন, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি এই বছরটা একটু অপেক্ষা করেন। এই বছরটা মার্কেট পরিস্থিতিটা একটু দেখেন। আল্লাহ না করুক যদি কোনো খারাপ পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে না হয়, অর্থাৎ যদি মার্কেট এভাবেও চলতে থাকে, বৈশ্বিক পরিস্থিতি যদি স্বাভাবিক থেকে যদি ছোট ছোট মুভমেন্ট দিয়েও যদি চলতে থাকে, তবুও আপনি ইন্ডেক্সটাকে 10,000-এর আশেপাশে দেখতে পাবেন এবং 10 টাকার নিচেও স্টক খুঁজে বের করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। তো আশা করি আপনারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। আমরা একটু সিটি ব্যাংক নিয়ে কথা বলবো। সিটি ব্যাংকটা আমরা গতকালকেও আলোচনা করেছিলাম। তো সেই জায়গাতে সিটি ব্যাংকের আমরা ডাউন ট্রেন্ডটা আপনাদেরকে বলেছিলাম যে ডাউন ট্রেন্ডে আসতে হবে, এবং যদি ডাউন ট্রেন্ডে না আসে তাহলে এইখানটাতে তার হায়ার হাই ক্রিয়েট হবে আবার নতুন করে। তো সেইটাই তৈরি হয়েছে, দেখেন আজকে সে হায়ার হাই ক্রিয়েট করছে 33 টাকা 60 পয়সা। এবং এর আগে যে তার লাইফ সার্কেল দেখেছিলাম 10-12 বছরের গ্যাপে যে তার লাইফ সার্কেলটি কেমন ছিল এবং সেই জায়গাতে তার প্রাইস অ্যাকশনটা কেমন ছিল, সেইখান থেকে খুব সামান্য দূরত্বে অবস্থান করছে সিটি ব্যাংক। এবং সিটি ব্যাংকের বেশ কিছু পজিটিভ নিউজ আমরা শুনেছি এবং আপনারাও মারফত দেখেছেন সিটি ব্যাংকের যে নিউজগুলো এসেছে। তো এই নিউজগুলো মূলত প্রাইস অ্যাকশনের মূল কারণ। এবং আজকে যে ভলিউমটি করেছে গত দিনের তুলনায় বেশি ভলিউম করেছে, এবং এটা সব থেকে ভালো লক্ষণ যে আগামী দিনে প্রাইস অ্যাকশনে সে থাকবে। এটাকে সে খুব স্পষ্টভাবে একটা ইঙ্গিত আপনাদেরকে দিয়েছে। সুতরাং যাদের সিটি ব্যাংক রয়েছে তারা অবশ্যই সিটি ব্যাংকটাকে নজরে রাখতে পারেন। এরপরে আমরা রহিমা ফুড নিয়ে আপনার সাথে একটু কথা বলবো। রহিমা ফুড আজকে দেখেছেন ডাউন ট্রেন্ডে চলে গিয়েছে জেট ক্যাটাগরিতে। আমি যতটুকু জানি রহিমা ফুড জেটে চলে যাওয়ার কারণে আজকে এই অবস্থাটি যে হয়েছে। তো রহিমা ফুডের একটা মানে প্রফিট টেকিং জোন ছিল 146। এর আগে যে সে ডাউন ট্রেন্ডিং করেছিল 127 আমার যতটুকু ধারণা আছে। তো সেই জায়গা থেকে 146 এ একটা প্রফিট হয়েছে এবং সেই জায়গাতে আজকে বড় একটা ডাউন ট্রেন্ড হয়েছে। এইখানে আমি বলবো যে অবশ্যই আপনাদের ধৈর্যটা ধরা দরকার, কারণ আজকে যে ডাউন ট্রেন্ডের সাথে সাথে বামে হল্টের একটা প্রায় পরিস্থিতি হয়ে গিয়েছিল, তো সেই জায়গাতে সাপোর্টটা রেখেছে এবং সেই সাপোর্টে এখন আমি যদি আপনাদেরকে বলি যে সে কী ধরনের ডাউন ট্রেন্ড ক্রিয়েট করতে পারে, তাহলে মেজর সাপোর্ট যদি বলেন সেই জায়গাতে 115 এই 115 এই জায়গাতে তার আসার সম্ভাবনা রয়েছে। আর সেই সঙ্গে সে সেল সিগন্যালও দিয়েছে। সুতরাং এই জায়গাতে আপনারা চেষ্টা করবেন যে তার যে অ্যাডজাস্টমেন্ট যদি হয়ে থাকে অনেকের বেশি দামে, তো সেই জায়গাতে অ্যাডজাস্টমেন্ট করার একটা সুযোগ থাকবে। বাট কালকে আমার কাছে যতটুকু মনে হয়েছে যে এই জায়গা থেকে সে চেষ্টা করবে ঘুরে যাওয়ার, এবং
এখান থেকে সে ঘুরে যাবে ইনশাল্লাহ এই 115 টাকা এই জায়গা থেকে, এবং কালকে মার্কেটের যদি পরিস্থিতি আহ, ভাবেই যদি ঘুরে যায়, তাহলে অবশ্যই আমরা ভালো একটা কিছু পাবো। আচ্ছা, এই আলোচনার মাঝে আপনাদের সাথে একটা নতুন আহ, আহ, সংবাদ শেয়ার করছি। আমরা এইমাত্র জানতে পারলাম যে ফরিদুল ইসলাম তিনি নতুন চেয়ারম্যান হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মার্কেটের কালকে পজিটিভ মুভমেন্ট থাকবে, সুতরাং আপনারা সবাই ধৈর্য সহকারে থাকবেন। মার্কেটের আহ, আহ, যে যার হাতে যে ধরনের স্টক রয়েছে সেই স্টকগুলো ক্যারি করবেন, অবশ্যই আপনারা প্রফিট পাবেন। কোনো সমস্যা আমরা দেখছি না, এবং আর্থিক খাতে আজকে অনেকেই আহ, পদত্যাগ করেছেন, এবং পদত্যাগের হিড়িক বলা চলে, সেটি কিন্তু আজকে হয়েছে। তো আশা করি যে আহ, এই জায়গাটা আমাদের জন্য অবশ্যই সাধারণ বিনিয়োগকারীদের জন্য একটা ভালো সংবাদ, এবং মার্কেট সামনের দিনগুলোতে যে ভালো হবে সেটি আমাদের একটা স্পষ্ট বার্তা দিচ্ছে। তো আমরা নিয়মিতভাবে আপনাদের সাথে বেশ কিছু স্টক নিয়ে কথা বলছিলাম। আমরা একটু বিডি থাই ফুড নিয়ে একটু কথা বলবো আবারও, যেহেতু বিডি থাই ফুড নিয়ে অনেকেরই রয়েছে। বিডি থাই ফুড দেখেন এই জায়গাতে যে এই সেম ক্যান্ডেল ক্রিয়েট করছে, অর্থাৎ এই ধরনের ক্যান্ডেলে আসলে শক্তিশালী মুভমেন্ট প্রত্যাশা করা খুবই কঠিন। অ্যাকচুয়ালি ভলিউমটাও কমে গিয়েছে, এবং এই ভলিউমে আমি খুব বেশি আশা বানিয়ে আপনাদেরকে শোনাতে পারছি না। 16 টাকা 50 পয়সা বা 16 টাকা 50 পয়সার উপরে একটা ক্লোজ দরকার ছিল, তো সেই ক্লোজটা সে দিতে পারেনি। সেই ক্লোজটা দিতে পারলে স্টকটির জন্য খুব ভালো হতো। তো যাদের কাছে রয়েছে একটু আহ, ধৈর্য ধরতে হবে এই মুহূর্তে, হ্যাঁ। ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, তাহলে আপনি প্রত্যাশিত সেই লাভটা বিডি থাইপুর থেকে নিতে পারবেন না। আমরা আহ, ইএইচএলটা নিয়ে একটু কথা বলবো। ইএইচএল এর কি অবস্থা, ইএইচএল নিয়ে অনেকে জানতে চাচ্ছেন। ইএইচএলটা খুব ভালো অবস্থানে রয়েছে, ভলিউমটা ক্যারি করা দরকার। ভলিউমটা ক্যারি করলে আবারও প্রাইস অ্যাকশনে পড়বে, এবং এই জায়গাতে একটা মুভমেন্টের যে প্রত্যাশা আমরা করছি 184, সেই জায়গাতে আমরা পাবো আগামী 2-1 কার্য দিবসের মধ্যেই। সে চেষ্টা করবে 84-এ টাচ করার জন্য, যদি ভলিউমটা ক্যারি করতে পারে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা 3টি স্টকের সমন্বয়ে আপনাদেরকে একটি ওয়াচ লিস্ট সরবরাহ করছি মার্কেট চলাকালীন সময় সামান্য অনারিয়ামের মাধ্যমে, এবং সেটি করে থাকি শুধুমাত্র আমরা আপনাদেরকে যেন একটা প্রফিট দিতে পারি সর্বোচ্চ 1 মাসের মধ্যে মার্কেট পরিস্থিতি বিবেচনায়। সামনে পবিত্র ঈদ, ঈদের আগে থেকে আমরা এই অ্যাডভার্টাইজমেন্টটা আপনাদেরকে দিয়ে আছি। তো ঈদের সময়টাতে প্রফিট টেকিং এর যে চাপটা থাকবে, সেই চাপে আমরা অনেকেই প্রফিট নিয়েছি, এবং এই মাসটাতে আমরা যেন একটা ভালো প্রফিট পেতে পারি সে ব্যাপারেও কাজ করছি। তো যারা এখনো আমাদের সাথে সম্পৃক্ত হননি, তারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা, স্টপ লস, মার্কেট চলাকালীন সময়ে মার্কেট পরিস্থিতির বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা, এর বাইরে মার্কেটে যে গুরুত্বপূর্ণ নিউজগুলো রয়েছে সেই ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করা, এটি আমরা আপনাদের সাথে নিয়মিতভাবেই করছি। সুতরাং যারা আমাদের সাথে সম্পৃক্ত হতে চান, তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি পিন করে দেওয়া থাকবে। আমি মুখে একবার আপনাদেরকে বলে দিচ্ছি, 017685839897। এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করলে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন, এবং আশা রাখি যে আপনাদের আমাদের সাথে পরীক্ষামূলকভাবে যদি 1 মাস সংযুক্ত হয়ে থাকতে পারেন, তবুও আলহামদুলিল্লাহ আপনি প্রফিট পেয়ে যাবেন। এই পর্যন্ত আমরা যাদের সাথে ছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো ছিলাম, এবং তারা এখনো আমাদের সাথে রয়েছেন, এবং অসংখ্য সাধারণ বিনিয়োগকারীদেরকে আমরা এই সেবাটি দিয়ে যাচ্ছি নামমাত্র সম্মানী প্রাপ্তি সাপেক্ষে। সুতরাং আপনারা এটা আমাদের সাথে জয়েন হয়ে দেখতে পারেন। আমরা আইপিডিসি নিয়ে একটু কথা বলবো। আইপিডিসি নিয়ে আমরা আমাদের নিয়মিত আলোচনা দিয়েছিলাম ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের। গতকালে আইপিডিসির 70 পয়সা ডাউন ট্রেন্ড হয়েছিল, আজকে কিন্তু তার সেই 70 পয়সা ডাউন ট্রেন্ড ক্লিয়ার করে 90 পয়সার মতো প্রাইস অ্যাকশন হয়েছে। তার মেজর যেটা সেটা ছিল 21 টাকা 20 পয়সা। আমি বলবো যে তার উপরে একটা ক্লোজ করতে হবে আইপিডিসির। আজকে যে 20 টাকা 70 পয়সার উপরে
অবস্থান করছে। এখান থেকে 21 টাকা 50 পয়সার উপরে, 21 টাকা 60 পয়সার উপরে, একজাক্টলি আমি যদি বলি 21 টাকা 60 পয়সার উপরে যদি সে ক্লোজ করতে পারে, তাহলে আইপিডিসি আরও বেশি আপনাদেরকে প্রফিটের জায়গাটা তৈরি করে দেবে। সেক্ষেত্রে আমরা আইপিডিসিকে 22 টাকা 50 পয়সার এই লেভেলে খুব অল্প সময়ের মধ্যে দেখতে পাবো। তো যাদের কাছে আইপিডিসি রয়েছে তার ভলিউমটা যদি দেখেন 5 দিনের অ্যাভারেজ ভলিউম এবং তার পূর্বের 5 দিনের অ্যাভারেজ ভলিউম দেখেন, সেখান থেকে কিন্তু আইপিডিসি ভালো অবস্থানে রয়েছে। এই দিকটাকে একটু দেখেন এখান থেকে, এবং পরবর্তীতে এইখান থেকে আপনি যদি মার্ক করেন তাহলে আইপিডিসির অ্যাভারেজ ভলিউম অনেক ভালো এবং সে ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। অলরেডি সে বাই সিগনালে মুভিং অ্যাভারেজে চলে গিয়েছে। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে আপনারা আইপিডিসির প্রতি একটু বিশেষ নজর রাখবেন। আইপিডিসি আপনাদেরকে আরো ভালো জায়গায় নিয়ে যাবে। এরপরে আমরা মন্য শ্রমিক নিয়ে একটু কথা বলবো। মন্য শ্রমিকের কি অবস্থা? মন্য শ্রমিক দেখতে পাচ্ছি আজকে রেট ভাবে শেষ করেছে। প্রাইস অ্যাকশন যেটা হয়েছে সেটা আসলে অবশ্যই ভালো না। অল্প মানে নামমাত্র 1 টাকা 30 পয়সার প্রাইস হয়েছে। তো গতকালকে যে ডাউন ট্রেন্ডটা হয়েছিল 4 টাকা 30 পয়সা, আজকে 1 টাকা 30 পয়সা, অর্থাৎ 3 টাকা 30 পয়সার মতো ডাউন ট্রেন্ড রয়েছে। এই জায়গাটাতে আমি বলবো যে মন্য শ্রমিকের আপনারা হোল্ড করতে পারেন, আর খুব বেশি ডাউন ট্রেন্ডে যাওয়ার সুযোগ নেই। এর বাইরে আমি দেখছি না। মন্য শ্রমিকের 83 টাকা 90 পয়সা এই জায়গাগুলোতে আসলে তার ডাউন ট্রেন্ডটি ক্রিয়েট করবে। এর বাইরে ডাউন ট্রেন্ডের সুযোগ নেই। এখান থেকেই সে আবার মুভমেন্টে ফিরে যাবে। সুতরাং আপনারা এই জায়গাতে স্টকটিকে দেখতে পারেন। এর বাইরে আমরা আনোয়ার নিয়ে একটু কথা বলতে চাই। আনোয়ারে আজকে প্রফিট টেকিং হয়েছে। আমাদের সাধারণ বিনিয়োগকারীরা অনেকেই আনোয়ার থেকে প্রফিট নিয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন যে তার উপরে শ্যাডো এবং 103 টাকা হয়েছিল, মানে সম্ভবত 102 টাকা, সঠিক 102 টাকা আজকে তার হাই হয়েছিল, এবং এই জায়গা থেকে বিনিয়োগকারী ভাই বোনেরা প্রফিট টেকিং করেছেন। এবং গতকালকে আনোয়ার গ্যাভালাইজিং একটা বড় ডাউন ট্রেন্ড মানে সূচনা করে শেষ পর্যন্ত আসলে সে উঠে গিয়েছিল। তো আজকে আমি মনে করি যে সে যে জায়গাতে সুযোগটা দিয়েছে সেখানে অনেকেই সুযোগটা নিয়েছেন, কারণ এর আগে যখন 103 টাকা ক্লোজ করে সেখানেতে কিন্তু অধিকাংশ বিনিয়োগকারীর যে বাই লেভেলটি ছিল পূর্বের বাই 98 টাকা 10 পয়সা, সেখান থেকে আজকে এই মার্কেট সিচুয়েশন বুঝে অনেকেই বের হয়ে গিয়েছেন। তো আগামী দিনে এই জায়গাটা ভলিউমটা যেভাবে আজকে ক্যারি করেছে, যদি সে ক্যারি করতে পারে এবং আমি বলি 117 টাকা এই জায়গাটাতে সে ক্লোজের চেষ্টা করবে সময়ে বা ধাপে ধাপে, সেখান থেকে 113 এবং 117 এই জায়গাগুলো তাকে নির্দিষ্ট করে মুভমেন্টের সাথে সাথে ক্লোজ করতে হবে। তো আরএসআই ডাউনে চলে আসে। আরএসআইটা যদি 60 বা 65 এই লেভেলে থাকতো তাহলে সেটি সে খুব দ্রুত চেষ্টা করত, বাট আরএসআই ডাউনে আসার কারণে সে কারেকশন জোনটা আসলে তৈরি করে রেখেছে। সুতরাং ছোট কারেকশনও থাকবে, আবার মুভমেন্টও থাকবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে ঈদের আগে যথেষ্ট সম্ভাবনা রয়েছে আনোয়ার ক্যাভালাইজিং এই স্টকটিতে। সুতরাং যারা আনোয়ারকে পছন্দ করেন আনোয়ারটা তীক্ষ্ণ নজরে রাখবেন। আশা করি আনোয়ার ভালো করবে। এর বাইরে আমাদের আরো বেশ কিছু স্টক ছিল, যেমন ছিল স্টাইল ক্রাফট। এই স্টকটি নিয়ে আমরা একটু দেখতে চাই। স্টাইল ক্রাফট আজকে ক্যান্ডেল ভালো আসার কথা না। গতকালকে এই জায়গাতে রেডেও সে গ্রিন ক্যান্ডেল দিয়েছিল, বাট আসলে সেখানে গ্রিন তো আসার কথা ছিল না। যাই হোক, ডাউন ট্রেন্ডের একটা ইঙ্গিত দিচ্ছে, বাট এই ধরনের স্টকের 50 টাকা 30 পয়সার সাপোর্ট রয়েছে। সেই সাপোর্টটাকে আশা করি সে ধরে রাখবে। আর যে জায়গাটা তৈরি করেছে সেই জায়গাটা আসলে ভালো না, একটু মানে দুর্বল। মার্কেটের এই মুভমেন্টে তার ভলিউমটা ক্যারি করার দরকার, সেই ক্যারিটা সে করতে পারছে না। তো মুভমেন্ট 59 এর এই জায়গাটাতে আমরা দেখব। তো সেই জায়গাটাতে তার সুযোগ রয়েছে, হ্যাঁ 56 এবং 59 এই জায়গাটাতে তার সুযোগ রয়েছে। তো আশা করি যে ঈদের মধ্যেই বা ঈদের আগেই সে এই জায়গাটা তৈরি করবে। সুতরাং
আমরা অবশ্যই স্টাইল কাপটাও চেষ্টা করব। আরএসআই যে পজিশনে রয়েছে সেই এখান থেকে মুভমেন্ট আসলে অবাক হওয়ার কিছু থাকবে না। হামি গতকালকে খারাপ মার্কেটেও আপনারা দেখেছেন যে হামির কিন্তু মাত্র 60 পয়সা প্রাইস ডাউন ট্রেন্ড হয়েছে। তো সেই জায়গা থেকে হামি ভালো একটা অবস্থানে রয়েছে। হামি আরও ক্ষিপ্র গতি সম্পূর্ণই হবে, কারণ আজকে সে তার হাই ক্রিয়েট করেছে এবং যে ভলিউমটি ক্রিয়েট করেছে সেইখানে কিন্তু বায়ারদের চরম আধিপত্য ছিল। এবং সেক্টরের কথা বলে যে ম্যাসলিনিয়াস সেক্টর বারবার আপনাদেরকে বলে থাকি, সেই সেক্টরের একটি স্টক যারা সবসময় ভালো করে এবং বছরে বিভিন্ন সময় বিনিয়োগকারীদের প্রফিট দেয়। এরপরে আমরা ওয়াটার কেমিক্যাল দেখতে পারি। ওয়াটার কেমিক্যাল আর একটা সম্ভাবনাময় স্টক এই বাজারে আজকে আনচেঞ্জড অবস্থাতে শেষ হয়েছে। পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম। এটিও যে কোনো সময় তার মানে লক্ষ্যবস্তুতে আঘাত হানবে এ ধরনের একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। মেজর একটা সাপোর্ট 130 এবং 130 বলবো, এই জায়গাতে সে একাধিকবার নেয়। 130, 31, 32 এই লেভেলেই সবসময় থাকে। তো খুব বেশি নিচে ডাউনে যাওয়ার সুযোগ নেই। 130 এই লেভেলটা আশা করি সে রেসপেক্ট করবে এবং 137 এই জায়গাতে যে হাইটা করেছিল এটাই মূলত আসলে ক্ষতিটা করেছে। তো এই ক্ষতিটা এই ডাউন ট্রেন্ডের মাধ্যমে এখন সাপোর্টে চলে এসেছে। আশা করা যায় যে আর খুব বেশি যে 131 এর এই সাপোর্টটাকে সে রেসপেক্ট করে এখান থেকে 130 টাকা বা 131 টাকা 30 পয়সার এই সাপোর্টটাকে সে রেসপেক্ট করে সামনের দিকে যাবে। তো এই জায়গাটাতে আস্তে আস্তে ধাপে ধাপে কালেকশন আপনারা করতে পারেন। আশা করা যায় যে এখান থেকে আপনাদের আবারও স্টকটি প্রফিট টেকিং এর সুযোগ করে দেবে এবং এই মুহূর্তে স্টকটি সেল সিগন্যালে রয়েছে, সেই বিষয়টিও আপনারা মাথায় রাখবেন। এই হচ্ছে আজকে আমাদের যে দীর্ঘ আলোচনা সেটি আপনাদের সাথে শেয়ার করা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন এবং সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অনারিয়ামের মাধ্যমে আমাদের সাথে সম্পৃক্ত হতে চান তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনের নাম্বারটিতে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।